তুমি যদি আজ 1 ঘন্টা নষ্ট করো, তাহলে তোমার স্বপ্ন 1 বছর পিছিয়ে যাবে। সবাই তো সফল হতে চায়, কিন্তু কষ্ট করতে কয়জন রাজি? তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে? তোমার অলসতা, তোমার ভয়, আর তোমার কাল থেকে শুরু করব ভাবনা। আজ তুমি বলছো কাল থেকে পড়ব, কাল থেকে মোবাইল কম ব্যবহার করব, কাল থেকে বদলাবো, কিন্তু সেই কাল কখনো আসে না। একটা সত্যি কথা বলি, তোমার স্বপ্ন কেউ এসে পূরণ করে দেবে না। তোমার পরিবার তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার হয়ে লড়াই করবে না, তোমাকেই করতে হবে। ভাবো তো, 5 বছর পর তুমি কোথায় থাকতে চাও? তোমার কি এমন একটা জীবন চাই যেখানে তুমি গর্ব করে বলবে আমি পেরেছি, নাকি এমন একটা জীবন যেখানে তুমি চুপ করে ভাববে আরও চেষ্টা করলে পারতাম? আজ যারা সফল, তারা আলাদা কিছু করেনি, তারা শুধু একটা কাজ করেছে। যখন মন চাইছিল না তখনও কাজ করেছে, পড়তে ইচ্ছে করছিল না তবুও পড়েছে, ঘুম পাচ্ছিল তবুও উঠেছে, সবাই হাসছিল তবুও থামেনি। মনে রাখবে, শুরুতে সবাই হাসবে, মাঝপথে সবাই সন্দেহ করবে, শেষে সবাই তালি দেবে, কিন্তু সেই শেষ পর্যন্ত পৌঁছাতে তোমাকে একাই হাঁটতে হবে। মোবাইল তোমার 1 ঘন্টা নিচ্ছে না, তোমার ভবিষ্যৎ নিচ্ছে। আজ যদি 1 ঘন্টা নষ্ট করো, 1 বছরে তুমি 365 ঘন্টা হারাচ্ছ। ভাবো, ওই সময়টা যদি নিজের স্বপ্নে দিতে। তুমি হয়তো এখন ফেল করেছ, হয়তো কেউ বলেছে তোর দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু শুনে রাখো, মানুষ একবার ফেল করলে ব্যর্থ হয় না। মানুষ ব্যর্থ হয় যখন চেষ্টা বন্ধ করে দেয়। আজ সিদ্ধান্ত নাও, প্রতিদিন অন্তত 2 ঘন্টা নিজের স্বপ্নের জন্য মোবাইল ব্যবহার কমাবে, নেতিবাচক মানুষ এড়িয়ে চলবে, নিজের উপর বিশ্বাস রাখবে। তুমি যদি আজ কষ্ট সহ্য করতে পারো, তাহলে কাল তুমি সেই মানুষ হবে যাকে দেখে অন্যরা অনুপ্রেরণা দেবে। তোমার পরিস্থিতি তোমাকে থামাতে পারে না, তোমার অজুহাতই তোমাকে থামায়। আজ থেকেই শুরু করো, এখনই শুরু করো, কারণ সময় তোমার জন্য অপেক্ষা করছে না।